শেষ দফার ভোট সামনে শনিবার। রবিবার ছিল প্রচারের শেষ ছুটির দিন। দিনটাকে প্রচারের কাজে লাগাতে চেয়েছিল সব দল, কিন্তু রেমালের চোখরাঙানির আওয়াজ শুনেই বাতিল যাবতীয় কর্মসূচি। একগুচ্ছ কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেমালের ওপর ছেড়ে দেওয়া হয় সেসবের ভাগ্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রচার ছিল মথুরাপুর পাথর প্রতিমা কাকদ্বীপ মন্দির বাজারে। বাতিল সব সভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছিল গোসাবায়। দুর্যোগে যাবে না হেলিকপ্টার। বাতিল সভা। তাতে কি আদৌ কোনো প্রভাব পড়বে ভোটে? এক কথায় উত্তর না। নেতা নেত্রীরা গেলে কর্মীরা চাঙ্গা হতেন। বাড়ত উত্তেজনা, লোকবল পেশিবল দেখিয়ে ভয় ধরানো যেত বিপক্ষের মনে। শুধু হলো না সেটুকু, বাঁচল অনেক খরচ। রেমাল নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, তার সরকার, তার দল, বিরোধী দলের নেতারাও। সবাইকে সাবধান থাকতে বলবো, ঘরেই থাকুন, সাবধান থাকুন। রেমাল যেভাবে বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, প্রত্যেকটি মানুষ সতর্ক থাকুন, বিপন্ন মানুষের পাশে থাকুন। শঙ্কার কোনো কারণ নেই, আমরা ফুললি প্রিপেয়ার্ড আছি। অস্বাভাবিক কিছু যদি হয় তাহলে আলাদা কথা। বছর বছর ভোটে দেদার খরচে আকাশে ওড়ে হেলিকপ্টার, বড় বড় গাড়ি গ্রামগঞ্জের পথ মারায়। তৈরি হয় সাজানো গোছানো বড় বড় সভামঞ্চ, কিন্তু আজও তৈরি হয়নি সাগর পাড়ে থাকা মানুষগুলোকে বাঁচানোর বাঁধ। আয়লার পর কেন্দ্র থেকে এসেছিল টাকা, বাঁধ হয়নি, ফেরত গেছে টাকা। কেন? উত্তর কি আছে নিজেদের জনদরদি দাবি করা নেতা নেত্রীদের? বছর বছর ঝড়ে ঘর ভাঙে যাদের, কেন তারা পান না পাকা আবাস? তাহলে কেন আছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা? হালে বছর কয়েক ধরে দুর্নীতির প্রশ্ন তুলে কেন্দ্র বন্ধ করেছে আবাসের টাকা। এতদিন কেন হয়নি সবচেয়ে বিপন্ন অবস্থায় থাকা, প্রতি বছর ঝড়ের আশঙ্কায় আতঙ্কে থাকা মানুষগুলোর পাকা ঘর? এগিয়ে বাংলা, জয় বাংলার জয়ধ্বনি আছে। গরিবের জন্য কুমিরের কান্না আছে। জন্ম থেকে মৃত্যু, পাশে থাকার আওয়াজ আছে। নেই শুধু মানুষের অবস্থার উন্নয়নের ভাবনা। যদি থাকতো, বছর বছর ঝড়ে শরণার্থীদের মতো আশ্রয় শিবিরে ঠাঁই নিতে হতো হতভাগ্য মানুষগুলোকে। সরকারের যদি সে ভাবনা থাকতো, তবে অবাধে কাটা পড়তো না ম্যানগ্রোভ। দশকের পর দশক ধরে কার্যকর না হয়ে পড়ে থাকতো না ঘাটাল মাস্টার প্ল্যান। কারো জাতীয়তাবাদী সরকার, কারো মানুষের সরকার, কারো মা মাটি মানুষের সরকার উন্নয়ন তো করেইনি, বরং প্রকৃতির বিরুদ্ধাচরণ করে আরও বিপন্ন করে তুলেছে সুন্দরবন এলাকার বাসিন্দাদের জীবন। অথচ ঝড় যখন আছড়ে পড়ে, চরমে নিয়ে যায় এই মানুষগুলোর জীবন যন্ত্রণা, তখন খবর হওয়ার জন্য মাঝরাতেও অভিনয় দেখা যায় নবান্নের হলঘরে। চলে ত্রাণ, অর্থ সাহায্য নিয়ে ছোটাছুটি, কিন্তু অভিজ্ঞতা বলে প্রাণের নামে ভিক্ষা মেলে অভাগ্য মানুষগুলো। অনেক বেশি হয় লুট, দুর্নীতি। সাক্ষী আমফান, সাক্ষী ইয়াস। চোখের সামনে লুট হচ্ছে। একটা প্রধানের বাড়ির লোক 5জন 7জন পেয়ে যাচ্ছে, যার বাড়ির চাল উড়ে গেছে সে পাচ্ছে না। এটা 1 মাস ধরে লোকে অপেক্ষা করেছে, তারপরে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এমপি এমএলএ প্রধানকে রাস্তায় ধরে দাঁড় করাচ্ছে লোকে, জামাকাপড় ছিঁড়ে তাকে দিয়ে মুচলেখা লেখাচ্ছে। আগে আয়লা আমফানের সময় এখানে ভেঙেছিল এবং এখানে প্লাবিত হয়ে গিয়েছিল। বারবার এই বাঁধ ভাঙছে এবং আমরা এলাকার লোক ভীষণ আতঙ্কিত। 2010-এ আসা টাকায় যে সরকার 13 বছরেও করতে পারেনি আয়লার বাঁধ, তাদের কাছ থেকে এর বেশি আশা কি দুরাশা না? সব জানে জনতা, তবু এই অভাগ্য দেশে তারা যেন হারিয়েছে লড়াইয়ের ক্ষমতা। শাসকের রোজ থেকে বাঁচতে শাসকের পদতলই যেন নিরাপদ আশ্রয়। তাই কি কোনো আন্দোলন হয় না আয়লার বাঁধ নিয়ে, ম্যানগ্রোভ চুরি নিয়ে? অজান্তে মনে ওঠে প্রশ্ন। জবাব দেওয়ার দায় আছে কি শাসকের কিংবা বিরোধীদের? দেদার খরচে প্রচার না করলেও, আকাশে হেলিকপ্টার না উড়লেও ভোট হয়ে যায়। দশকের পর দশক ধরে মানুষকে বিপন্ন রেখে হয়তো সরকারেও থাকা যায়, কিন্তু নিজেদের জনদরদি বলে কি দাবি করা যায়? ক্যালকাটা নিউজ।